এই মেয়েটা ছিল অনেক কৌতূহলী, তাই সে দূরবীন দিয়ে চাঁদটা কেমন সেটা দেখতে চেয়েছিল। কিন্তু যখন লেন্সটা আরো কাছে টানলো, সে একদম হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। চাঁদের ওপরে ঠিক খোলা মাঠে দাঁড়িয়ে আছে একটা ছোট কাঠের কুটির, আর সেই কুটির থেকে বেরিয়ে এলেন এক সাদা চুলের মানুষ। মেয়ে চোখ কচলালো। না, ভুল দেখছে না, এ তো তার নিজের দাদু, যিনি বহু বছর আগেই হারিয়ে গেছেন। হাত নাড়িয়ে সে ডাকতে চাইলো, কিন্তু দূরত সব ইশারায় গিলে ফেলে। দাদু শুধু চুপচাপ বসে রইলেন কুটিরের সামনে ছোট্ট বেঞ্চে, চোখ মেলে তাকিয়ে রইলেন দূরের নীল পৃথিবীর দিকে। সেদিন থেকে মেয়েটির জীবনের কেন্দ্র হয়ে উঠল সেই দূরবীন। প্রতিদিন স্কুল থেকে ফেরার সাথে সাথেই সে দৌড়ে গিয়ে তার দাদুকে দেখতো। দাদু বসে থাকেন সেই কাঠের বেঞ্চে, এক দৃষ্টিতে পৃথিবীর দিকে তাকিয়ে, মনে হয় যেন কারো জন্য অপেক্ষা করছেন। দাদুর প্রতি নিজের টান পাঠাতে মেয়েটি নানান কৌশল করলো। কাগজে লিখলো, আলো জ্বালালো, সংকেত পাঠালো, কিন্তু কিছুই পৌঁছালো না এত দূরে। চাঁদের ওপরে সেই একাকী ছায়ার দিকে তাকিয়ে তার চোখ ধীরে ধীরে ভিজে উঠলো। এভাবেই কেটে গেল সময়। এসে পড়লো বড়দিন। বাড়ির ভেতর চারদিকে আনন্দ আর হাসির শব্দ, কিন্তু দূরে চাঁদের ওপরে দাদু এখনো বসে আছেন সেই জায়গায়, চোখ মেলে তাকিয়ে আছেন পৃথিবীর দিকে। ঠিক তখনই আকাশের আলো ছুঁয়ে ভেসে এলো এক লাল ফিতায় বাঁধা উপহার বাক্স। দাদু অবাক হয়ে সেটি খুললেন। ভেতরে ছিল একটা দূরবীন, যেটা দেখতে একেবারে নাতনির দূরবীনের মতো। দাদু তাড়াতাড়ি সেটি চোখে পুরলেন। লেন্সে ধরা পড়লো ছোট একটি জানালা। সেখানে তার নাতনি দাঁড়িয়ে জানালার পাশে আকুলি বাকুলি করে হাত নাড়ছে। দাদুরও চোখ ভিজে উঠলো। তিনি ধীরে ধীরে হাত নাড়লেন নাতনির দিকে, যেন দূরত্ব হঠাৎ মিলিয়ে গেল।